কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশের মতো বাগেরহাটে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে রাখালগাছি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয় এম.এ. সালাম। রাখালগাছি ইউনিয়ন কৃষক দলের সভাপতি শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে এ সময় বাগেরহাট জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আসাদুদ্দৌলা জুয়েল, যুগ্ম আহ্বায়ক জগলুল আলম বুলু, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক খান ফিরোজ, সদস্য সচিব হাওলাদার রফিকুল ইসলাম বক্তব্য দেন। এম.এ. সালাম তার বক্তব্যে বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। আমাদের জাতীয় অর্থনীতির সিংহভাগ কৃষি খাত থেকে আসে। কৃষকরা ফসল উৎপাদন করছে বলে আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের দেশে কৃষকদের জন্য আমাদের দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার জন্য সারা বাংলাদেশে খাল খনন প্রকল্প হাতে নিয়েছিলেন এবং উনি সবার থেকে বেশি গুরুত্ব আমাদের কৃষকদেরকেই দিয়ে গেছেন যতদিন উনি বেঁচে ছিলেন। কারণ খাদ্য ছাড়া কোনো দেশ চলতে পারে না। আমরা কাজ করি, চাকরি করি, লেখাপড়া করি, সবকিছুই কিন্তু বেঁচে থাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিখাতকে সমৃদ্ধ করার জন্য সারা বাংলাদেশে খাল খনন করার প্রকল্প হাতে নিয়েছিলেন এবং তিনি সবচেয়ে বেশি গুরুত্ব কৃষকদেরকেই দিয়ে গেছেন। বাংলাদেশকে সোনার দেশ বলা হয় বা সোনালী আঁশ আমাদের এখানে হতো আগে, এখনো হয়, পাট হয়, ধান হয়। আমাদের প্রতিটি ইউনিয়ন পর্যায়ে সেই আমাদের নেতা জনাব তারেক রহমানের যে কথাগুলো আছে বা নির্দেশনা আছে সেটি আপনাদেরকে কাছে পৌঁছানোর জন্যই আজকে আমাদের এই কৃষক সমাবেশ।